ও খানাইঘাট উপজেলারও একজনে 2-3 দিন থেকে খুব চেষ্টা কররা আমার কাছে খবর আইস, তুমি চাওনি যে তোমার থানোর নাম ধরি আমরা কইতাম, ই যখন যদি নাম ধরি খোয়াত লাগি যাইতে তোমার থানোর তলফি শুকাই যাব। আরো বড় বড় বিরুদ্ধাচরণ নাম ধরি দিয়ে তোমার থানোর অন্যরা করতেছে, কথা আসান না আসান, তাদের ওগুলার মোকাবিলা করো। আমরা দেশ বাঁচাইবার লাগিয়া, ইসলাম বাঁচাইবার লাগে যে সমস্ত উদাহরণ টানে, এগুলার পিছনে পরিকোণটাইও না। আর দলন নাম ধরিয়া আমি করু 18 বছর থেকে করছি না। আর আমরা যদি খোয়াইবার চেষ্টা করি না, যদি আমরা নাম ধরি ধরি খোয়াত লাগি যাই, এটা তোমার তলফি খালি হয়েছে। নাম ধরি দিয়ে খোয়াত লাগি যাই তাহলে তোমার তলফি খালি হয়েছে। যেমন এখানে কোয়া হয়েছে যে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কোনো বেটার অবদান না, এটা হুসামুদ্দিনের অবদান আছে। আমি এখন মুখ খুলমই এগুলো, এটা কেনে করা হয়েছে, মাদ্রাসাগুলার এক কলেজে রূপান্তরিত করার প্রচেষ্টা করা হয়েছে। আজকে আপনারা নিয়ে আমি আন্দোলন করার কারণে, আমার বাবার নির্দেশনা থাকার কারণে এই আন্দোলন করি সফল, এই আরবি বিশ্ববিদ্যালয় করার কারণে মাদ্রাসা রয়েছে, জাতি রক্ষা পাইছে। একটা খাম দেখার কাছে দেখি ইসলামের একটা খেদমত আঞ্জাম দিছে, দিয়া ইসলামরে বেচারিলা কোনো রেকর্ড আছে না কাছে। রমজানের পবিত্রতা রক্ষা করিয়া ও খামটা অমুক দলে করছে, এগুলা কোনো রেকর্ড আছে না। ইসলামের খান্দ বড় করা ছাড়া, ইসলাম থেকে নেওয়া ছাড়া ইসলামরে দেওয়ার কোনো রেকর্ড নাই। কিন্তু আউলিয়া কেরাম এবং তার অনুসারী যারা আছে, আমরা ইসলাম থেকে নেই না, আমরা ইসলামও দেই, দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক আমরা দাও। তার কথা দীর্ঘায়িত করিয়ার না, আপনারা সক্রিয় হোক, সজাগ হোক। আপনারা এখন তরবিয়ত দেওয়ার, প্রশিক্ষণ দেওয়ার কোনো দরকার নাই, কারণ দুনিয়ার সামনে হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। মাথুন না কেন আপনারা এখন যে হক বাতিলের তমিজ করতে পারতেন, হ্যাঁ নেহায়ত দুর্ভাগ্যবান ছাড়া আর কিচ্ছু না। উদাহরণ দেই, এটা আমি গপ দেই না। এই যে মাস্টার শিক্ষক সকল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লইয়া বিগত কয়েক বছর আগ পর্যন্ত বেতন থেকে বঞ্চিত আসলে, পরিপূর্ণ বেতন থেকে বঞ্চিত আসলে। বিগত সরকারের আমলও আমার আন্দোলন প্রচেষ্টার কারণে আজকে প্রতিটি মাদ্রাসার শিক্ষকদের বেতন শত পাইত্রা 100 পাইত্রা। এই যে 4-5 লক্ষ 6 লক্ষ শিক্ষকরা যে দুইটা থেকে উপকৃত, আপনি এটা কইতে পারতেন না। প্রত্যেকের 10-8 জন ফ্যামিলিতে আছে, তাইলে যদি 10 লক্ষ শিক্ষক হইন, তাইলে আপনি আরো 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 1 কোটি হয় না? তাইলে কোটি মানুষ আমরা এই মেহনতের কারণে সুফল ভোগ করতে পারছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লতিফিয়া কারি সোসাইটি বৃহত্তর দোনা আঞ্চলিক শাখার আজকের এই কারি সম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের সম্মেলনে উপস্থিত কানাইঘাট উপজেলার আল ইসলাহ থালামিজে ইসলামিয়া নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, কারিউল কোরআন, এতদ অঞ্চলের যারা বসবাস করেন, প্রায় প্রত্যেকেই উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্যস্ততা রাখিয়া। আল্লাহ আমরা রে দিনী ব্যক্তিত্বের এই বাবরকত মাহফিল ও শরীফের তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ক্ষণস্থায়ী এক জীবন আমরা দুনিয়ার হায়াত পাইছি, এই জীবনটা কার্যকর করা, কাজে লাগানো খুবই দরকার। দুনিয়া থেকে আমরা যাই মুগিয়া যে যেটা কর্ম ওঠা লইয়া আল্লাহর দরবারকে হাজির হইতাম। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমরা রে তার দিনে ইসলাম আল্লাহ আমরা অন্তর্ভুক্ত করছেন। আবার শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমান ওই যাওয়া আর মুসলমানের টিকিয়া থাকা দুইটা ব্যাপার। আর শুধুমাত্র আমল দিয়া ইসলাম প্রকাশ করা যাইব, কিন্তু ইমান প্রকাশ করা যাইত না।
এই বাহ্যিক আমলের পাশাপাশি দিলর স্বীকৃতি, দিলর ইয়াকিন হইল কি ইমানের বাতি, যে কারণে মনের গভীরে যে বিশ্বাস, এটা হইল কি প্রকৃত ইমান। সাহাবায়ে কেরাম তারাও হইছেন যারা বাহ্যিক আমলের পাশাপাশি অন্তর দিয়া খৌফে এলাহি, ইশকে এলাহি, হুব্বে রসুল ধারণ করছেন, কোরআনে পাকরে হেফাজত করছেন, তারাও সাহাবী হয়েছে। আর যারা নিছক আমল করছে আর কলমার সাক্ষী দিছে কিন্তু অন্তর তারার পরিপূর্ণতা লাভ করতে পারছে না, তারাও মুনাফিক হয়েছে। মুনাফিক আর মুমিনের পার্থক্য কোনো আমল দি নাই। মুনাফিক আর মুমিনের পার্থক্য হয়েছে দিলর বিশ্বাস, গভীরতম বিশ্বাসের কারণে। যেহেতু এখানে ওলামায়ে কেরাম, হাফিজ কারি সাহেব হল উপস্থিত, শিক্ষকবৃন্দ উপস্থিত, এ কথাটা জানা থাকা দরকার যে এই যে মুমিন আর মুনাফিক, এই দ্বারা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এই ইসলাম পালন করা যেমন সবচেয়ে সুকঠিন ব্যাপার, বর্তমান সময়ে সবচেয়ে সস্তা সওদা হইল ইমানের বেচা। আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। ইমান বেচার সবচেয়ে সহজ কেনে বলতে ইমানের প্রকৃত ওয়ারিস খুঁজিয়া পাওয়া মুশকিল। কিন্তু আজকে যে দারুকেরাতর সম্মেলন বা কারিসা বগলোর সম্মেলন অথবা হাফিজে কোরআন যারা আছেন, আলিম যারা আছেন, আপনারা জানিয়া রাখুন যান যে আল্লাহ কোনো নবীর উম্মতরে কিতাবর ওয়ারিস বানাইছেন না, কিন্তু তার হাবিবর উম্মতরে কোরআনে পাকর ওয়ারিস বানাইছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খাইরি বিইজনিল্লাহ, খায়রাতি বিইজনিল্লাহ। এই ওয়ারিস বানাইছে। ওয়ারিসটা যখন নিস্তেজ হয়ে যায়, নির্বিঘ্ন নির্বিকার হয়ে যায়, তখন এই কোরআনের বেচাটা বাজারে খুব সহজ হয়ে যায়। আমি কথাটা ও কারণে কই আর যে আজকে বেশিবার আর কোনটা বাকি রয়েছে না, ক্রমে ক্রমে সব কিছুর বেচার প্রবণতা দেখা দিয়েছে। আমি কিছু বিরুদ্ধে মাতিছি অল্প দিন তাকিয়া, এগুলা নাকি কোনো দলের বিপক্ষে যার গিয়া তে দল বেজার হয়ে জিতরা। আমি দলটা কোনটাশা করলে যদি কোনো দলের বিপক্ষে হই, তো যেটা কারনামা দল হলে দেখাইছেন, ইটা কইলে এটা আমরার মুখে খোয়ার লাগে না, পাবলিকের মুখেও খালি মূলা হরন্দি বাড়িয়েছে। আমি যে কারণে কই সেটা হইল গিয়া সতর্কতা লাগবে। কারণ দিনের পরিবেশ বিনষ্ট হইব, দিনের সংস্কৃতি বিনষ্ট হইব, তহজিব তমদ্দুন বিনষ্ট হইব। একজন মানুষ সংসদ বইয়া দিন মিথ্যা কথা কইতে পারে, তফসিরর নামে মুফসির সাজিয়ে দিন মিথ্যা কথা কইতে পারে, তাহলে গাঁও গ্রামের কৃষক হলে দুষ্কর লোকিতা, গরিব মজদুর হলে দুষ্কর লোকিতা, তার বাচ্চাইতে দুষ্কর লোকিতা, এও তো মিশামাত মাতিতে পারবো। কথা ঠিক না? ঠিক না? এই শিক্ষাটা যাতে প্রমোট না হয়, এর লাগে জনসচেতনতা সৃষ্টি করার লাগে। একজন নাই আমার লাগান লাখজন কোরবানি দেওয়া দিয়ে ইসলাম বাঁচে, সেই ইসলাম বাঁচানিটা কোনো বাহ হওয়ার কিচ্ছু নাই। ইসলাম এত মূল্যবান জিনিস যে ইসলাম লাগে সারা দুনিয়াবাসী দিয়ে কোরবানি দিলেন, তবু আল্লাহর দিনের মর্যাদা একটা বেশি আসছে। আর এই সমস্ত পাগল ছাগল কিছু মেসা বগল যদি পাগল সাব্যস্ত করিও দিনটা রক্ষা করা যায়, তবু আমরা লাগে উচিত এরারে বয়কট করি হইল দিনের সৌন্দর্যের রক্ষা। আমার বিষয়টা বুঝাইতাম পারছি না আপনারা? এর লাগিয়া আমরা একটু সতর্ক হইতাম হইব, সজাগ হইতাম হইব। বিশেষ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী প্রদান করছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, যারা কোরআন নিয়ে খেলানেলা করে, যারা কোরআনের দ্বারক বাহক হয়, তারা আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। অনেক মুরব্বিয়ান আছেন, সাধারণ মুসলমান আছেন, আপনারা জানিয়ে রাখুন যান দারুকেরাত সহ বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত আপনারা
শরিক হই, পরামর্শ দেন, অন্তর দিয়ে খুশি প্রকাশ করেন, ছাত্র লজিং দেন, হুজুর লজিং দেন। আল্লাহর ফয়সালার ভিত্তিতে, আল্লাহর নবীর খুশখবরির ভিত্তিতে আমরা হইতাম সাইয়ার যারা পড়াইব তারা লগে আপনিও কোরআনুল খাদিম নিবাস। আর আল্লাহর নবীও ফরমাইছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতর শ্রেষ্ঠ মানুষ হইল গিয়া যে কোরআন নিয়ে সময় কাটায়, যে কোরআনের দ্বারক বাহক হয়। ও আসহাবুল লাইল, এবং যারা রাত্রি জাগরণ করি আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। আমরা যারা আজকে দারুকরাত মসজিদিয়া ফুলতলির অন্তর্ভুক্ত, সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জৈনপুরি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, মোহাম্মদিয়া তরিকার অনুসারী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান শ্রদ্ধা মান্যওয়ালা আলহামদুলিল্লাহ, এবং যারা আল্লাহ নবীর আশিকান, আল্লাহ নবীর আহলে বাইত, নওয়াসায়ে রসুল, ইমামুল হামাম, জন্নতি নওজওয়ান হলোর সর্দার সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর মানুষ দাবিদার, আমরা লাগিয়া আত্মতৃপ্তির বিষয় হইল কি যে আমরার মজহব, আমরার সিলসিলা, আমরার সনদর ক্ষেত্রে আমরার বিন্দুমাত্র কোনো খটকা নাই। আমরা অত্যন্ত মুতমাইন, অত্যন্ত আত্মতৃপ্ত নিয়ে আমরা অগ্রসর হইতে আসছি। এটা আপনারা মনের মাঝে এই স্থান আসেনি যে আমরা হকর উপরে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বুজুর্গানে কারাম ইগানো হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ইতিহাস আপনারা শুনছেন। এটা এক কেন্দ্রবিন্দু হিসাবে মরহুম ও মগফুর পীর আসহাব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির অবদান বা তাকে এটার সূচনা হয়েছে এই অত্র এলাকার মুরব্বিয়ানে কারামকুলের নিয়ে। আমরা যে আহলে সুন্নতের আকীদায় স্লোগান দেই, আমরা এটার উপরে অত্যন্ত আন্তরিক আছি এবং আত্মতৃপ্তি নিয়ে আসি, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরার বুজুর্গানে কেরামগুলোর দেখাই দেওয়া পথ এটাই পুরাতন পথ, আর নতুন যে পথগুলো আইছে এরা সকাল বিকাল কথারেও বদলায়, জায়গায় জায়গায় অপকর্ম দরাও খায়। কথা ঠিক না? এটা মিশা মাথা তো দরা খায়। আমরা যতদিন বাসিয়া থাকতাম আমরা বুনিয়ানু মারসুস শিশাডালা পাচিরর নিয়ে বাসিয়া থাকতাম। আমরা কোনো অন্যায়ের সাথে, কোনো অপসংস্কৃতির সাথে গা বাসাই দিয়া একাকার হইয়া স্রোতর দ্বারায় প্রবাহিত হইয়া ইসলামের সৌন্দর্যরে আমরা বিনষ্টকারী নয়, বরং এর মোকাবিলা করিয়া ইসলামের সৌন্দর্যের রক্ষাকারী হিসাবে আল্লাহ আমরা খেদমতরে কবুল হব। আমরা সামনে বড় কঠিন পরীক্ষা। আমি শুরুতে কইছি যে সবচেয়ে সস্তা সৌদা হইল ইসলামের বিক্রি করা। পাগড়িরে কলঙ্কিত করা ওর, মেহরাবরে কলঙ্কিত করা ওর, মেম্বরে কলঙ্কিত করা ওর। আপনারা কি এগুলো জানেন না? মসজিদের মেহরাবও বলৎকার করা ওর না, মসজিদের হুজরাত খুন করা ওর না, জবাব দেন না কেন আপনারা? খুব আনন্দের বিষয় নিয়ে এটা আমরা লাগে। মসজিদের সিঁড়ির মাঝে মুথাবিয়া সম্পন্ন করে দিছে, এটা ঘটনা আসানি না মিশা করলে। ইমাম সাহেবের 6 টুকরা করিয়া সেফটি ট্যাঙ্কির লাশ হারাইয়া ফাঁকা দিয়ে আবার বন্ধ করি তৈতে পারলা। এলা ঘটনা বাংলাদেশও ঘটেনি না? ঘটনা। মা বাপরে কবর থাকি উঠাইয়া নির্যাতন করা ওর যে সম্পদের সমস্যা রাখিয়া গেল। এখানে মারে জীবন্তভাবে খবর লইয়া গেছে কি পুতিত করছো। মার লাশ 6 দিন 8 দিন ফসিয়া গলিয়া গেছে, সন্তান থাকা অবস্থায় মার লাশর খুঁজো কেউ আইসে না। এটা বাংলাদেশও ঘটেনি না? ঘটেনি। এটা পত্রপত্রিকার দেখিয়া, সোশ্যাল মিডিয়ার দেখিয়া খুব আনন্দের বিষয় হয়েছিল। এগুলা বক্তব্যর বিষয়ে ফাইন না, অনেক আলিমুল্লাহ পরামর্শ দিয়ার, একটা রাজ বাতাইয়া দিয়ার। দীর্ঘ কয়েক ঘন্টা থেকে ও মহফিল চলের, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন, করতে পারতাম না। একটা রাজ বাতাইয়া দিয়ার দিনের খেদমত করতে হইলে 2টা মাদ্দার প্রয়োজন। একটা হইল ফিকির থাকতে হইব, আর একটা হইল খয়ের খাহি থাকতে হইব। যদি দিনের ভাবনা মাথার থাকে আর মানুষের প্রতি খয়ের খাহি থাকে, তাইলে আপনার জবান থেকে যাও বাড়াইব সব মূল্যবান নসিহত। উঠিয়া গিয়ে কুচ্ছু কইবার তো ফাইন না, ফাইবা গেলে
দিনের ফিকিরটারে ফেলা মাথা থেকে। এই যে বাংলাদেশ এই সমস্ত ঘটনা, আমার কাছে ইন্ডিয়া থেকে এক হিন্দু মহিলার চিঠি আছে, এক হিন্দু মহিলার চিঠি আছে। এই চিঠিটা আমার চোখ থেকে ফানি ধরেছে, আর তার কথা তো মিথ্যা নয়। সে মুসলমানগুলোরে কুণ্ঠাসা করবার লাগি যে সমস্ত তথ্য উদ্ঘাটন করে দিয়েছে, কথাটা তো মিশা নয়। অমুসলমানরা তো ইসলামরে ডুবার না, ইসলামরে ডুবার তো ফাগুড়িয়াল্লা, টুফিয়াল্লা, পাঞ্জাবিয়াল্লা ডুবার কথা আছে না স্যার। এই দ্বারা যদি অব্যাহত রাখুন তাহলে এই দেশ ইসলামর স্লোগান পাওয়া যাইব, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন খুঁজিয়া পাওয়া যাইত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এমন এক দিন আইব তোমরা সামনে, ও যে যারা পাহাড়ও বসবাস করেন, আপনারা আফসোস করিয়া যে আমরা সমতলে যাইতাম পারি আর না। আল্লাহ নবিয়ে ফরমাইছেন, শেষ জবানা তোমরা পাহাড়ও গিয়ে আশ্রয় নেবা। তোমরা মেষ পাল লইয়া তোমরা পাহাড়ের চুলার যাইও গিয়া, বকরি রাখি রাখি হন খাইয়া, আনা খাইয়া থাকিও, কিন্তু তোমরা ইমানটারে বাঁচাইয়া কবর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ইমান জানি কোনো অবস্থায় বিক্রি না। মৌতর সময় ইমান যদি লুঠিলায়, জিন্নাতে লুটিব, শয়তানে লুটিব, অথবা মানুষের বাচ্চা শয়তানে লুটিব। যদি আগ থেকে আপনার ট্রেনিং না থাকে, আপনি দুশ্মন চিন্তা নাই, বিমর্ষ অবস্থায় আপনার দুশ্মনে হাইজেক করিয়া অন্যদিকে আপনারে প্রবাহিত করে নিব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আখিরি জমানায় এমন এক সময় আইব যখন ইসলামটা শুধু সাইনবোর্ড সর্বস্বতা, সব কিছুর সাইনবোর্ড ইসলামিক, কিন্তু ভিতরে ইসলাম নাই। স্লোগান ইসলামিক, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের কোনো পাবন্দি নাই। আপনারা যারা আজকে আহলে হক বলে আত্মতৃপ্তি লাভকারী, আত্মবিশ্বাসী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হুরমতের প্রতি যারা সচেতন সজাগ, আমার বিশ্বাস এখানেও যারা আছেন, শুধু তারা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আউলিয়া কেরামর হুরমত রক্ষার লাগিয়া জান কুরবানো লাগি প্রস্তুত আসছে। কিন্তু আউলিয়া কেরামর আদর্শচ্যুতি ঘটি গেলে এই মহব্বত জাগা লইত নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতর জান্ডারে বলন করতে হইলে হুসাইনিয়ত থাকতে হইল। এজিদিয়ত যদি ভিতরে থাকে আর হুসাইনের দাবিদার হইন, তাইলে মহব্বত কবুল হইত না। ইমাম হুসাইন আর ইয়াজিদের মাঝে দ্বন্দ্বটা কিতা আছে? দুই শাহজাদার রাজ্য লইয়া দ্বন্দ্ব আছে না, দিনের প্রকৃত দ্বারা এবং মন গড়া দ্বারা দুইটা লইয়া দ্বন্দ্ব আছে। কথা বুঝাইছে নি বিষয়টা? দিনের প্রকৃত দ্বারা আর দিনের মন গড়া দ্বারা। আজকে দেখছেন না, দিনের মন গড়া দ্বারা অকল বাড়াইছে। বেটায় কোরআন বানাইলে, বেটায় কোরআনের ভুল ধরিলে, কোরআনের মাঝে 1400 বছর যাবৎ কেউ ঠাইর কথা কইলে না, বেটা এখন কোরআন শরীফ বানাইলে যে ঠাইর কথা কোরআনও আছে। তার সুবিধার যেটা পড়ে এগিয়ে কইছে বলৎকার ইসলামের জন্য, নাউজুবিল্লাহ। প্রত্যেকে তার গা ঢাকা দিবার লাগিয়ে ইসলামের আশ্রয় নিয়ে ইসলামকে কলুষিত করতেছে। এই যে স্বেচ্ছাচার ইসলাম, যেটা মন গড়া ইসলাম, তফসির বির রায়, এটাই মুসলমানগুলোর বড়া ডুবি লাগিয়া যথেষ্ট। আজকে সারা বিশ্বর মুসলমানরা হাসতেছে। একদিকে ফিরকাওয়ারিয়ত, সুন্নি, শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলা, এইগুলা। একদিকে আবার মজহব ভিত্তিক বিভেদ, আর একদিকে সনদর বিভেদ, আর একদিকে আকিদার বিভেদ, আর একদিকে আমলের বিভেদ। এই করতে করতে ইসলামটারে একটা যার নিজস্ব সুবিধাবাদী ধর্ম হিসাবে পরিগণিত করার চেষ্টা করার। এমনকি আজকের দিনে প্রকাশ্যভাবে হাদিসে অস্বীকারী মানুষ মাঠলামি গেছে। প্রকাশ্যভাবে হাদিসে অস্বীকারী মানুষ মাঠলামি গেছে। অনেক অনেক দুশ্মনী, ইসলামের দুশ্মনী আছে যেগুলা গোপন আছে।
আজকে এগুলো প্রকাশ্য হয়ে গেছে। এমনকি ব্যাটিং দিয়ে ইমামতি পর্যন্ত করানি শুরু হয়ে গেছে। আমি এগুলা মাতি খেয়ে মাতলে বলে খেরো উফরে গিয়ে পড়ে যায়। তোমার উপরে পড়লে তো আমার এটা মাত তো বন্ধ হইতো না। যার যা কিছু বলতে পারো, থামবে না গান। এটা আমাদের বুজুর্গানে কেরাম হল দেখাই দেওয়া রাস্তা। আমরা মৌত পর্যন্ত এই গান গাইতেই থাকবো। তুমি যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইরে হুরমত বিনষ্ট করতে চাও, আমরা বাঁচিয়া থাকতে এটা কখনো সম্ভব হবে না। এই বিষয়গুলোর লাগে আপনারা আমি সচেতনভাবে দিনের দায়ী হিসাবে খেদমত করবার লাগিয়া আহ্বান জানাই আসে। কোরআনে পাক এমন এক হেদায়ত, এমন এক নূর, হুজুরে পাক ফরমাইছেন যে কোরআনের যে রজ্জু যেটা, যে রশ্মি যেটা, এটার একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতের তান হাতর আসনার একমাত্র তোমাতান হতো, মানে আমরার হাতে সব যাইয়া দিস। সুবহানাল্লাহ হইতাম না। তারা তুফিকুম আমরাই দুই জিনিস তোমাতান লাগে আমি রাখিয়া যাইয়ার। একটা হইল কিতাবুল্লাহ, একটা হইল সুন্নাতে রাসূলের। আবার ওয়াইত্রাথিও আছে আমার বংশধর, আমার পরিবার পরিজন। আহলে বয়তর মহব্বত এটা ইমানের অংশ না হইল আকিদার অংশ। হুসাইনরে মহব্বত করা, এজিদরে নফরত করা, এটা আকিদার অংশ হোক, এটা আকিদার অংশ। আর আকিদা যদি দুরুস্ত না হয়, আল আকিদা তো হিয়াল বুনিয়ান হয়েছে, হিয়াল অর্থাৎ কোনো কানো সাদ হয়েছে, কোনো কানো দেওয়ার হয়েছে। আকিদাটা ইমানের লগে সবচেয়ে জরুরি বিষয়। কারণ ইমানের গভীরতা হইল গিয়ে আকিদার নাম। মুনাফিক যারা মুনাফিক হয়ে গেল, রসুল্লাহ দেখলো, রসুল্লার পিছনে নমাজও পড়লো, হজ জাকাতও করলো, জাকাতও দিল, জেহাদও করলো, কিন্তু তারা দেখাটা খামো লাগলো না। তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। কাফির হলো দেখার, মুনাফিকের দেখার মধ্যে কোনো বেশ কম নাই। কাফির হলে শিরকির মাধ্যমে দেখছে, আর মুনাফিক হলে অন্তর বেখা অবস্থায় দেখছে, দুইও দেখাটাও জাহান্নামী হয়েছে। কথাটা ঠিক না? এটা আমরা জানতেই যে কিয়ামত পর্যন্ত বহু মুসলমানই থাকিয়াও অন্তরের হটকার কারণে বহু বড় আলিম হওয়ার সত্ত্বেও জাহান্নামী হইবা। ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। লম্বা কথা, গরম, আপনারা অনেক সময় থেকে, দীর্ঘ সময় থেকে অপেক্ষমান। সংক্ষেপে যে জিনিসটার উৎসাহ দিবার লাগে আমি আইছি, যে জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রইও না। আল্লাহ ইলিম দিছেন, কোরআন দিছেন, কিরাত দিছেন, জবান দিছেন, প্রচারের ক্ষমতা দিছেন, বুঝাইবার ক্ষমতা দিছেন। আজকের দিনও, এই দুর্দিনও কোনো হক্কানি মুসলমান, কোনো সত্যিকার মুসলমান, কোনো জাননেওয়ালা মানুষ, বুঝনেওয়ালা মানুষ গর্ব আর সময় নাই। ইসলামের লইয়া যেভাবে সিনেমিনে খেলা শুরু হয়েছে, ইসলামের ইতিহাস হয়তো বিপদসংকুল সময় ইসলামের মাঝে আনাইছে না। আমি আমার ভাই ইন্তরে কইতাম সাইয়ার যে হযরত সাহেব খুললে আপনারা দেখছেন, পড়ছেন, সনদ লইছেন, বড় সাহেব মহফিল শরিক হইতরা, কিন্তু আমার গবেষণা লব্ধ, আমার চিন্তার ফসল হিসাবে আপনারা খেদমত গুজারিশ করতাম সাইয়ার যে আমার বাপদাদা 14 গোষ্ঠীর মাঝে এখনকার ইসলামের উপরে যে আঘাতের পর আঘাত এবং যে অভিনব পদ্ধতিতে ইসলামের ক্ষতি সাধন করা হয়, এই 1450 বছরের ভিতরে ইসলাম এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আল্লাহর দোয়াই দিয়ে হয়ে ওর কথাটা ভিতরে হারাপ হয়। ব্যবসায়িকভাবে ক্ষতি করা ওর, রাজনৈতিকভাবে ক্ষতি করা ওর, সামাজিকভাবে ক্ষতি করা ওর, ধর্মীয় অনুভূতিরে ব্যবহার করিয়ে ইসলামের ক্ষতি করা ওর। আজকে যে বড় বড় মোহতমিম সাহেব হল, বড় বড় আলিম হল বলৎকারর দ্বারা খাইতে, এটা ইসলামরে সৌন্দর্য বর্ধন করেন, ইসলামরে অগ্রসর করেন না, ইসলামরে গলাজব করেন। মিশা মাতার দ্বারা খাইতরা, ফ্রডিঙ্গ দ্বারা খাইতরা, ফরর বৌলিয়া দ্বারা খাইতরা, কিতা না
হেন কোনো অপকর্ম নাই যেটা ইসলামের লেবাসের আবরণে না চলতেছে। কথাটা ঠিক না? ঠিক না? যদিও আমি একটা দুর্গম গিরিতে আইছি, একটা পাহাড় পরিবেষ্টিত, যে 1 নম্বর ইউনিয়নে আমি সংসদে একটা দ্বীপ হিসাবে উপমা দিয়েছিলাম। যদিও আমি এই প্রত্যন্ত সাগরের মুড়ো গেলেও, পাহাড়ের গহীন জঙ্গল গেলেও ইসলামের সঠিক কথাগুলা, সঠিক আওয়াজটা বুলন করার দরকার আসেনি না? আছে। আমি এটারে মনে করি আর রাজধানীর কনফারেন্স, কারণ আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় যুগ, আমি আপনারা দ্বীপ হিসাবে উল্লেখ করছিলাম। নানান জনের নানান কথা, প্রত্যেকটা কথার যুক্তিসঙ্গত জবাব আমার কাছে আছে। আমার ভিতরে কোন আগুন জ্বলের, কোন আগুনে আমার জবানটাকে কথা বাড়ার, এটা আল্লাহ ছাড়া আপনি সবে হইতে পারতাম না। আর যারা আমার ভাই আছেন তারা জানেন যে কোন দুঃখে এই আওয়াজটা বাইর হইতেছে। কোনো না পাওয়ার কোনো আহামরি আমাদের মধ্যে নয়। আল্লাহর শুকুর, কোনো সুযোগ থাকলেও যেমন, সুযোগ না থাকলেও তেমন। সারা জীবনের ব্যস্ততা আল্লাহ লাগিয়ে আল্লাহ কবুল করতা, শত শত ব্যস্ততা আমরা আসেনি না? আসে না? সুতরাং ওটা গেল গিয়ে ওটা পাইলাম, ওটা আইলো, এটা কোনো, যখন যেটা সামনে আইব সময়ের সদ্ব্যবহার করাটা আমরা দায়িত্ব। এই চিন্তা চেতনা এগুলা নিয়ে আজকালকে আপনারা, আমি সবরের কথা কইব, সেনে বলতে দিনই কাম করতে হইলে আপনার সামলারে গাড়ি করতে হবে, আপনার ইজ্জতের উপরে আঘাত আইব। আরে আপনার ইজ্জত আরো বিষয় হইল নি, আপনার চেয়ে 1000 গুণ সম্মানিত মানুষের, শতগুণ সম্মানিত মানুষ, লক্ষ লক্ষ জান কুরবান হয়েছে ইসলামের। কথা ঠিক না? ঠিক না? কোন দিন কুরবানি ছাড়া ইসলাম অগ্রসর হইল? ইজ্জতের বয়ে আপনি গুঙ্গা শয়তান বনি জিতা, ঠিক নাই। ইজ্জতের বয়ে আপনি সবার কাছে ভালো থাকিস, ঠিক নাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। একদল মানুষের বিরোধিতা দেখলে আমরা আনন্দ উল্লাস করি, আমরা আত্মতৃপ্তি লাভ করি যে আল্লাহর দরবার আমরা খেদমত করব। সবার কাছে ভালো থাকার প্রবণতা নিয়ে আমরা দিনই খেদমত করি না। আমরা জানি যে সঠিক দ্বারার ইমানের খেদমত করতে হইলে মোনাফিকরা দুশ্মনী করবে, এতে কোনো সন্দেহ নাই। তাতে আমাদের কিছু যায় আসে, পাশে লোকে কিছু বলে তাতে আমাদের কিছু যায় আসে। ফেসবুকে স্ট্যাটাস দেখারা মা বাবার সবচেয়ে বেকার সন্তান যে বব ঘুরে যে নদীর কিনারাত বই থাকছে, আর নইলে ব্যান গাড়ির উপরে বই থাকছে। সেদিন একজনে গিয়ে আমারে কইল যে আপনার বিরুদ্ধে লেখালেখি করছি, মাফ চাওয়াত আইস, অভিভাবক লইয়া গেছে। আমি বললাম আমি এগুলা দেখিও না, আমার এগুলা লাগেও না, আর আমার সামরাটা গাড়ি করে গেছি। আল্লাহ তোমার দিনের খেদমত করিয়া যদি সারা দুনিয়ার কাছে আমি জিল্লতি করতে, সেই জিল্লতি আমার লাগে মহা আনন্দের বিষয়। আমার দিনের উপরে ইস্তেকামত রাখি, আল্লাহ নবীর দামন থেকে যেন আল্লাহ আমরা বিচ্ছিন্ন না, এটা হইল আমরা। আজকালকে দেশ দশ নিয়ে যারা কমেন্ট করে সেটা নাবালিক সন্তানরা, মূর্খ অথর্ব মানুষরা, বানানো ঠিক করে একটা গালি দিবার বাসাও জানে না, বানানো জানে না। কথা ঠিক না? এগুলো আমি আমার বাইন যারা আছেন, বিরাদরানের তরিকত, বিরাদরানের সংগঠন যারা আছেন, আপনারা এই পাশে লোকে কিছু বলে এটা বিচলিত হইবা না। বরং আমি মনে করবো যে তারা আপনারা টেস্টিং করে, তারা আপনারা বিরত রাখার চেষ্টা করে। আসলে আপনার পদচারণা তারার গাত আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। অর্থাৎ আপনারা আর দলন নাম ধরিয়ে আমি কোনোদিন 18 বছর থেকে করছি না। আর আমরা যদি খোয়াইবার চেষ্টা করি না, যদি আমরা নাম ধরে ধরে খোয়াত লাগি যাই, এটা তোমার তলফি খালি হয়েছে। নাম ধরে যদি খোয়াত লাগি যাই তাহলে তোমার তলফি খালি হয়েছে। ও খানাইঘাট উপজেলারও একজনে 2-3 দিন থেকে খুব চেষ্টা কররা, আমার কাছে খবর আইস, তুমি চাওনি যে তোমার থানোর নাম ধরিয়ে আমরা কইতাম,
ই যখন যদি নাম ধরে খোয়াত লাগি যায় তে তোমার তলফি শুকাই যাব। আরো বড় বড় বিরুদ্ধাচরণ নাম ধরে দিয়ে তোমার অন্যরা করতেছে, কথা আসান না আসান না, তাদের ওগুলার মোকাবিলা করো। আমরা দেশ বাঁচাইবার লাগিয়া ইসলাম বাঁচাইবার লাগে যে সমস্ত উদাহরণ টানে এগুলার পিছনে করি কোনটাইও না, কোনটাইলে আমরা মুখ আরও খুলি যাব, খুলি গেলে তোমার টানোর অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক নাই কথাটা? কারণ আমরা রে মানুষে বিশ্বাস করার বিশ্বাসের পিছনে কারণ আছে। মানুষ দুকা খাইলে মানুষের বিশ্বাস ভাঙ্গি যায়। সিলসিলার বুজুর্গানে কারাম থাকিয়ে কোনোদিন কোনো মানুষের দুকা খাইছে না, বরং আজকে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এই সমস্ত বাগানরে পরিচর্যাকারী আবাদকারী আল্লাহর ওলিও হল, তারা ইহসানের শুকরিয়া আমরা আদায় করি শেষ করতে। এই পাহাড় পর্বতে কত কারিসা বগল সৃষ্টি হয়েছেন, দালুকেরাত না হইলে কারিসা বগল হইলেও নেই মাদুকা। যদি আজকে আল্লাহর এক অলি কেন বসত না করতে এই মাদ্রাসা তো হইল না। প্রত্যেকটা জায়গায় আবাদকারী আল্লাহর ওলি, এর লাগি তো অলি ভক্তদের সামনে তোমার সলছাথুরি আর তোমার দুরভিসন্ধি কোনোদিন খাজল লাগছেও না, কোনোদিন লাগতেও না, এটা জানিয়ে রাখি। আর ইসলামের প্রকৃত দ্বারারে বাদ দিয়া ঠনকা ইসলাম লইয়া ইয়া জনগণ আর কারোর বুঝাইতে পারলে আউলিয়া কেরামের অনুসারীরে বোঝানো সম্ভব। আপনারা এই আত্মতৃপ্তিরে খাজো লাগানোর পরামর্শ আপনারা দান করিয়ার, আপনারা আজকে যেভাবে বিভিন্ন ব্যস্ততা রাখিয়া এলাকা সুন্দর হোক, এলাকা আবাদ হোক, এই চিন্তা করছেন, প্রতিনিয়ত প্রতিটি মহল্লা, প্রতিটি মেম্বর, প্রতিটি মসজিদ আবাদ রাখার চেষ্টা করতা। যদি আপনার খামকালির কারণে এখানে কোনো গুমরা, কোনো বাতিল বা কোনো পদস্খলিত মানুষ এখানে আইয়ে তাইলে ইসলামত ফায়দা করতো না, বরং ইসলামত জড়ো আগুন দিয়ে দিব। অতএব আপনারা সোসাইটির খেদমত, তালামি জাল ইসলার খেদমত এবং দারুল কিরাতের খেদমত সহ মাদ্রাসা মসজিদের খেদমত আরও জোরালোভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ আজকের আপনারা এই জমায়েতরে কবুল করুক এবং যারা আজকে পুরস্কার হিসাবে সম্মাননা পাইতরা, আল্লাহ সবর জিন্দগির উজালা দান করুক, উজালা করুক। বুজুর্গানে কেরাম হলে আমরা সত্য পথর উপরে রাখিয়া গেছেন, এই বিশ্বাস আমাদের আছে, আছে না নি? আমরা আজকে যে সমস্ত বুজুর্গানে কেরামর সহবত আমরা পাইছি, তারা আমরা নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে গেছে। আজকের দিনে হজরত বড় সাহেব আমরা যে তলকিন তরবিয়ত দান করুন, এটার কি শুকরিয়া আমরা আদায় করি। এগুলা ফিকির করলে পাওয়া যায়, ফিকির ছাড়া পাওয়া যায় না। আমি গবেষণা করে দেখছি যে বাংলাদেশ বহির্বিশ্বের টোটাল তাদাদ কোটির নিচে হইতা না। কারণ উদাহরণ দেই, এটা আমি গপ দেই না, এই যে মাসা শিক্ষক সকল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লইয়া বিগত কয়েক বছর আগ পর্যন্ত বেতন থেকে বঞ্চিত আসলে, পরিপূর্ণ বেতন থেকে বঞ্চিত আসলে। বিগত সরকারের আমলও আমার আন্দোলন প্রচেষ্টার কারণে আজকে প্রতিটি মাদ্রাসার শিক্ষকদের বেতন শত পাইত্রা 100 পাইত্রা। এই যে 4-5 লক্ষ 6 লক্ষ শিক্ষকরা যে শুধু এটা থেকে উপকৃত, আপনি এটা কইতে পারতেন না। প্রত্যেকের 10-8 জন ফ্যামিলিতে আছে, তাইলে যদি 10 লক্ষ শিক্ষক হইন তাইলে আপনি আরো 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 1 কোটি হয় না? তাইলে কোটি মানুষ আমরা এই মেহনতের কারণে সুফল ভোগ করতে পারছি। ও যে যারা আজকে ইসলামের কুটি বনিয়া ইসলামের সংশোধনীয় মিশা মাত্রা বানাইতরা, এক বেটা কইল না যে তার বাপ দাদা শহীদ হয়েছেন, বাদে দেখা যায় শহীদর 9 বছর বাদে তার জন্মও হয়েছে, আর পরে দেখা যায় বাপ এখনো জিন্দা আছে। এটা জাতীয় বেঈমানি ছাড়া আর কিচ্ছু না। এবং আলিমর পরিচয়ে, ইসলামের পরিচয়ে এই ধরনের বেয়াদবি যারা করছে, যদি খেলাফত চালু থাকতো তাইলে এরা 100 দুর্রা না 1000 দুর্রা দেওয়া দরকার আছে। আর তুমি পক্ষপাত খবরায় আমি মাতিলে কইতে আমি অমুক দলের বিরুদ্ধে মাতি আছি,
কিভাবে আল্লাহর কাছে কিয়ামতের দিনকে জবাব দিবে? এরার দ্বারা ইসলামের কোনো একটা আন্দোলন বা কোনো একটা অপসংস্কৃতি দূর হইছে এমন কোনো ঘটনা, যেমন এখানে হওয়া হয়েছে যে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কোনো বেটার অবদান না, এটা হুসামুদ্দিনের অবদান আছে। আমি এখন মুখ খুলমই বলি, এটা কেন করা হয়েছে? মাদ্রাসাগুলার এক কলেজে রূপান্তরিত করার প্রচেষ্টা করা হয়েছে। আজকে আপনারা নিয়ে আমি আন্দোলন করার কারণে, আমার বাবার নির্দেশনা থাকার কারণে এই আন্দোলন করি সফল এই আরবি বিশ্ববিদ্যালয় করার কারণে মাদ্রাসা রয়েছে, জাতি রক্ষা পাইছে। একটা খাম দেখার কাছে দেখি ইসলামের একটা খেদমত আঞ্জাম দিছে, দিয়া ইসলামের বেচারিলা কোনো রেকর্ড আছে দেখো কাছে। রমজানের পবিত্রতা রক্ষা করিয়া ও খামটা অমুক দলে করছে, এগুলা কোনো রেকর্ড আছে? ইসলামের খান্দ বড় করা ছাড়া, ইসলাম থেকে নেওয়া ছাড়া ইসলামরে দেওয়ার কোনো রেকর্ড নাই। কিন্তু আউলিয়া কেরাম এবং তার অনুসারী যারা আছে, আমরা ইসলাম থেকে নেই না, আমরা ইসলামও দিই, দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক আমরা দাও। তার কথা দীর্ঘায়িত করিয়ার না, আপনারা সক্রিয় হোক, সজাগ হোক। আপনারা এখন তরবিয়ত দেওয়ার, প্রশিক্ষণ দেওয়ার কোনো দরকার নাই, কারণ দুনিয়ার সামনে হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। মাথুন না কেন আপনারা এখন যে হক বাতিলের তমিজ করতে পারতো না, হ্যাঁ নেহায়ত দুর্ভাগ্যবান ছাড়া আর কিচ্ছু না। প্রত্যেকটা মানুষ আজকে জানিতে পারছে যে মিশা মাত্রা খারা, সকালে আর বিকালে বদলি যাবার বদলার অভ্যাস খারা, ফতোয়া বদলায় খারা, আকিদা বদলায় খারা, আমল বদলায় খারা, এটা স্পষ্ট হয়ে গেছে না ইনশাআল্লাহ। খে খাল লোক ধরে এটাও স্পষ্ট হয়ে গেছে, খে খাল লোক ধরে সেটাও স্পষ্ট হয়ে গেছে। এর লাগিয়া খেউরে কোনো উষা মারিয়া আমি সবসময় সতর্ক করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্মী হলে কটুবাক্য ব্যবহার করেন না, কোনো অসাব্য ভাষা, অশালীন ভাষা, এবং এগুলো যথাসম্ভব এগুলার নীরবে সহ্য করে দিবা। আল্লাহর কসম, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটার উজরত আল্লাহ পাকে দান করব। ই যে বাহ্যিকভাবে যে সম্মান বিনষ্ট হইব, তার চেয়ে শতগুণ বেশি ইজ্জত আল্লাহ পাকে দান করে দেব। কারণ এদের বিরোধিতা দ্বীনি খেদমতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়, বরং এদের বিরোধিতার কারণে মানুষের ঐক্যবদ্ধতা আরো শক্তিশালী হচ্ছে। একটা উদাহরণ দিই, চাই আমার সম্পর্কে বহু তহমত মিথ্যাচার করা হয়েছে। এটা করায় আপনারা মায়াটা কি আমি পড়ে গেছি না, মায়া আরো 100 গুণ বাড়ে গেছে। সুতরাং তোমাদের এই অপচেষ্টা ক্ষতি করছে না, আমরা আরো ফায়দা করছে, দ্বীনি ভ্রাতৃত্বের আরো শক্তিশালী করছে। সুতরাং আমার জন্য নয়, এখানে বলা হয়েছে যে আমার জন্য জান দিতে প্রস্তুত। আমি যখন দেখব যে আপনারা এই কুরবানিটা আল্লাহর হস্তে হবে, তখনই আমি নির্দেশ দিব, এর আগে আমি নির্দেশ দেওয়ার মানুষ না। এই বিশ্বাস আপনাদের আছে, আমাদের উপরে আছে না? সুতরাং আল্লাহর জন্য আমরা কুরবানি দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের বাচ্চা কাচ্চা এইভাবে গড়িয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক। এই মাদ্রাসার বাড়ি সবাই খেয়াল রাখবা। আমিও চেষ্টা করবো যে এটারে এমপিওভুক্ত করার ব্যবস্থা করার যাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দোয়া করিলেই বাদে দিবেন, না দিলেই তা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরত ছোট সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমরা একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করছি আমাদের এলাকার কৃতি সন্তান মৌলভীবাজার হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা সাব্বির আহমদ সাহেবের ছেলে আহসান হাবিব আশরাফ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন A+ পাওয়ায় লতিফিয়া গার্লস সোসাইটির পক্ষ থেকে আমরা তাকে সম্মাননা প্রদান করছি। হযরত ছোট সাহেবের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন, তার পিছনে রয়েছেন তার গর্বিত পিতা। ইয়া আল্লাহ, বিসমিল্লাহ। গোল্ডেন A+, বারাকাল্লাহ। বর্তমান তাও বলে থাকতে
আর কেউ নেই। এ পর্যায়ে মরণোত্তর সম্মাননা গ্রহণ করছেন দাউদ খেরাত মদিনিয়াপুল করিম ট্রাস্ট, দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা, লতিফিয়া কারি সোসাইটি, দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া কারি সোসাইটি, দোনা আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা জনাব কারি মাওলানা আব্দুল কাদির সাহেবের পক্ষে মরণোত্তর সম্মাননা গ্রহণ করছেন ওনার জ্যেষ্ঠ ছেলে হাফিজ মাওলানা হারুন রশিদ সাহেব। এ পর্যায়ে জনাব হাফিজ আব্দুল রাকিব সাহেবকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হচ্ছে। সম্মাননা গ্রহণ করছেন ওনার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী জনাব হাফিজ ফজলুর রহমান সাহেব। এ পর্যায়ে সম্মানিত আলিমদেরকে যিনি অত্যন্ত সম্মান করেছেন, সম্মানিত করেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম দাতা সিঙ্গাপুর প্রবাসী জনাব ফারুক হোসেন সাহেবের সম্মাননা গ্রহণ করছেন জনাব জালাল উদ্দিন, সদস্য দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা। এ পর্যায়ে আমাদের শাহমাদা রহমতুল্লাহ আলাইহি দোনা লতিফিয়া দাখিল মাদ্রাসা মসজিদের অন্যতম দাতা জনাব আব্দুল শহীদ মুরাদ মিয়া সাহেব ছোট সাহেবের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয় আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা সকলে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ সকলের হাতে হাতে একটি করে সম্মেলন স্মারক পৌঁছে দেওয়ার জন্য ছোট সাহেব এ পর্যায়ে সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি লতিফিয়া কারি সোসাইটি দোনা আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা কাউসার আহমদ সাহেব। সভাপতির সভাপতি বক্তব্য, তার পক্ষে বক্তব্য নিয়ে আসছেন জনাব হাফিজ লিয়াকত আহমদ সাহেব। জনাব লিয়াকত আহমদ সাহেব, হাফিজ লিয়াকত আহমদ সাহেব সভাপতির সভাপতি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোনা লতিফিয়া কারি সোসাইটি এবং দোনার পত্র এলাকার হাদিস সাহেবদের সম্মাননা সভার সমাপ্তি ঘোষণার জন্য এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমরা হযরত ছোট সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে ছোট সাহেব চলে যাওয়ার পর দয়া করে প্রত্যেকে নিজ নিজ আসনে বসবেন। আপনারা ছোট সাহেব বিদায়ের পর আপনাদের আমরা সবাইকে বিদায় দেব। আপনারা সবাই হলে রুমে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হযরত ছোট সাহেব দোয়া পরিচালনা করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ, এই গরমের মাঝে আপনার বান্দা হল আমরা জমা হয়েছি মৌলা, আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও। এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিকারীর খালিয়াতে বিদায় করি না। ইয়া আল্লাহ, আমরা ছোটো বড় বহুত সমস্যা হল আছে, তুমি সমস্যার সমাধান করে দাও। বহুত দুঃখ আছে আল্লাহ, দুঃখরে মোচন করে দাও। ছোটো বড় বহুত ইরাদা হল আছে আল্লাহ, আমরা ইরাদা হলরে নেক বানাও, পুরা করে দাও। ইয়া আল্লাহ, আমরারে মাফ করে দাও, আমরার বিবি ভাই চিন্তারে মাফ করে দাও। আমরার মাই বাবা খাস করি আমরার কবরবাসী মা বাপরে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। ইয়া আল্লাহ, আপনার হাবিবরি আশিকান কাফেলার সবরে ঘরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। পাক মদিনার দুয়ার খুলি দাও, আপনার হাবিবর নিকা দিয়ে আমরা আন্তর জিন্দগিরে রোশন করে দাও।
আল্লাহ আমরা দরজগাহ হলোরে তরক্কির সাথে কায়েম রাখিও। খাস করি মাদ্রাসা সাহায্যকার হলোরে দিন দুনিয়া সাহায্য ফরমাও। আল্লাহ আমরা বাচ্চাইনদের পরিশানির থেকে মা বাপরে হেফাজত ফরমাও। কোনো মোমেন্টে আওলাদ দিয়ে খান্দাইও না ইয়া আল্লাহ। আমরা বাচ্চাইনদের দুনিয়া আখেরে তো আমরা খুশি রাখিও ইয়া আল্লাহ। সহি সমুজ দিয়া ফিতনা হলে ফিতনার থেকে হেফাজত ফরমাও। খাস করি আল্লাহ বাতিল আকিদার থেকে আমরা বাচ্চাইনদের হেফাজত ফরমাও। আল্লাহ এই অঞ্চলের মাঝে খয়রা বরকত নাজিল ফরমাও। এই দুর্গম অঞ্চল বহুত মর্দেগান হল খবরবাসী আল্লাহ। ই আতরাফের মর্দেগান হলরে মাফরি দেও। খাস করি তোমার মকবুল আলী শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি পীরা সাহাব আলী রহমতুল্লাহ আলাইহি তন্দানোর দরজাতরে বলন করি দাও। খানদানোর মর্দেগান হলরে মাফরি আল্লাহ। আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব ফরমাও। আমরা ইমানের উপরে সাবিত কদম রাখিও। আমরা কোরআনে পাকের খিদমত দারুল কুরাতের খিদমত রে কায়েম রাখিও আল্লাহ। এই খিদমতের বাণী হজরত সাহেব কুলার দরজাতরে বলন করি দাও আল্লাহ। তান সমস্ত খিদমত তুমি কবুল ফরমাও, তরক্কির সাথে কায়েম রাখি। ও ফাওয়াদ আমরি আল্লাহ আল্লাহ বহুত মুরব্বী সাহেব হল আসেন তনে মনে আরাম দিয়ে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালাম। আল্লাহ আমরা বালা চিন্তার মাঝে থাকবার তৌফিক দিও, বালা মানুষের সহবত থাকবার তৌফিক দিও। দিনের খিদমতও আমরা রাখি রাখি দুনিয়ার থেকে উঠাইয়া নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।